পরিমাণ জাহান্নাম, যে এক খুতবা পরিমাণ হলো 2 কোটি। আমার জীবনে কত নামাজ চলে গেল, এই নামাজের হিসাবটা যদি রব্বে কারিম ধরে, আমাকে আপনাকে বাঁচার মতো কোনো গতি নেই। এই জন্য নামাজটা সবাই আদায় করবেন। আমি সকলকে অনুরোধ করব, মুরব্বি ইকরাম, যুবক ভাইয়েরা, আমার পর্দারের মা বোনে যারা আছেন, সবাই আপনারা যার যার বাড়িতে বসছেন, যদি বসার জায়গা থাকে বসে বসে আলোচনা শুনবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি আমিন হাবিবি। বংশনে কমায় রেখেন। ওগো ধন্য তোমার জিন্দেগি, তোমারি মহব্বতে সবাই আগায় চলে আসেন, আগে আগে বসেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা আমন হাবিব আমার মুক্তির কারণে এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরে এমন হাবিব আমার নাচিল আকাশে, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়। রাসূল তোমারি কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয় লা ইলাহা মহব্বতে লা
ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি হাসানাত জামিআ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি কালেমা তাওহীদ রশলিখা আস মুহাম্মদ বামিতে আকা বন্ধুর পাশে বন্ধু বসা আমার আল্লাহর পাশে মরণ বিজি বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল উলা বিকাম কাশাওয়াত তুজা বিজামালিহি হাসানাত জামিআ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন মধ্য হাসিমপুর জামে মসজিদ ও প্রবাসী ভাইয়েরা যারা আছে এই গ্রুপের যৌথ উদ্যোগে এলাকাবাসী সকল ভাইদের সুন্দর প্রচেষ্টায় আজকের নবম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আপনাকে আমাকে মধ্য হাসিমপুর জামে মসজিদ সংলগ্নে বসার মতো সুযোগ, আসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, যাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল করিমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা সাবধান ইন্না রিসালা ইল্লাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, অনাদিত অবস্থান করো হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীর বয়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবধান ইন্না রিসালা ইল্লাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়াবুদ, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন। সালাম জানান আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাস জনাব হযরত মাওলানা মুফতি আহসানুদ্দিন সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ হাফিজ আব্দুর রহিম সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হযরত মাওলানা মুফতি এস.এম. ইয়াসিন আহমেদ আল-ওয়াসি সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ জনাব হযরত মাওলানা মুফতি জামিল আহমেদ জামালি সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, বিশেষ অতিথি হিসেবে যারা আছেন আনসারউদ্দিন ভাই সহ যে সমস্ত ভাইয়েরা আছেন প্রত্যেকের জানাই মোবারকবাদ ও সালাম জানাই। সামনের উপস্থিত আশিকান জাকিরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে কিছু নাম বাদ আছে, যদি আমি সময় পাই ইনশাল্লাহ বলবো। যেহেতু আমি রুহুল আমিন সিদ্দিকী ভূমিকা করে আলোচনা করি না, বেশিরভাগই সালাম বিনিময় করে আলোচনার মধ্যে ডুবে যাই। যেহেতু মাহফিলের অমূল্য সময় স্রোতের মতো চলে যাচ্ছে, একটা বক্তা 1.5-2 ঘন্টা আলোচনা করে যদি ভূমিকা করি আধা ঘন্টা 40 মিনিট কাটিয়ে দিই, আলোচনা করব কখন আর কখন কথা বলবো। এই জন্য আমি যখনই, যদিও একটু জনগণ বেশি হলে হয়তো এত সময় আমি ভূমিকা নিতাম না, 2 থেকে 2.5 মিনিট 1.5 মিনিট আমি ভূমিকা পালন করি। তো সব মিলে রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখছে, ঠিক কিনা? জোরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ।
সব প্রশংসা কার? হায়াত মৌতের মালিক কে? রিজিক দৌলাতের মালিক কে? এই মাহফিলে বসানোর মালিক কে? আর একটু জোরে বলেন কে? সে রব্বে কারিমের দরবারে আর একবার শুকরিয়া দেয়, বলেন আলহামদুলিল্লাহ। মোহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ মসজিদ প্রাঙ্গণে জান্নাতের বাগানে আপনাকে আমাকে বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার চিল্লায়া বলা যাবেন আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মুসলমান বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায় গো, প্রতিটা কদমে কদমে আপনার আমার জীবনের যত সগীরা গুনাহগুলো করেছেন, সমস্ত সগীরা গুনাহগুলো বাড়ি থেকে যখন পাটা বাড়াইলেন জান্নাতের বাগানে আসবেন, আজকে এই মধ্য হাসিমপুরের জমিনে আসবেন, নিয়ত করে ঘর থেকে বাইর হলেন, প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি না, ছোট গুনাহ যেটা বোঝায়, সগীরা গুনাহ ছোট ছোট গুনাহ, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই ওয়াজ বাংলাদেশে চলবে না, ঈমান নষ্ট হয়ে গেছে মানুষের। এখন আর মুসলমান যাদের সঙ্গে দেখা দেয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, যাদের সঙ্গে দেখা করা জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। আজকে বর্তমান জামানায় বড় কষ্ট লাগে, অন্তর ভিতরে বড় ব্যথা লাগে রে মুসলমান। দেখি আজকে পর্দা নাই, পর্দার ঘর খেলাফ করিয়া পর পুরুষ আজকে একত্রিত হইয়া সমাজটাকে এমন নষ্টের দিকে নিয়ে যাচ্ছে, এমন একটা পর্যায়ে চলে গেছেন, দাড়ি টুপি মাথায় দিয়া, পাগড়ি বান্ধিয়া বেগানা নারী নিয়ে রাস্তায় স্লোগান দিতেছেন। নির্বাচনের হাওয়া লাগছে, দেখা যায় বেগানা নারীগুলো আইসা বুকের ভিতরে উঠতেছে, বেগানা নারীগুলো স্লোগান দিতেছে। সবচেয়ে বড় কষ্ট হলো, আমার বড় আনন্দ লাগলো, আমার ফুলতলি সাহেব কেবলার একটা কথা গো, উনি দুনিয়া থেকে বিদায় হইয়া কবর জগতে চলে গেছেন। আল্লাহর ওলি একটা কথা বলে গেছেন, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। এমন একটা সময় আসবে, এই নির্দেশটা সাহেব কেবলা দিয়ে গেলেন। এখন চারিদিকে দেখি বিপদ, সামনে দেখি বিপদ, পিছনে দেখি বিপদ, পিছনে সামনে দেখি বিপদ, ডানে বামে বিপদ, বিপদ আর বিপদ। এখন ঈমানের চাইতে ক্ষমতার দাম বেশি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? যদিও আমার আলোচনা, যেহেতু আমি রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, এই 700 কিলো দূর থেকে আমাকে আনছেন। যদিও ঢাকা লেখা রাখছে, আমি ঢাকা থেকে 300 কিলো দূরে আমার বাড়ি, মাগুরা জেলা, লিখেছে ঢাকা। আসলে আমি ঢাকার মানুষ না, ঢাকাও বাসাও নাই, বাড়িও নাই, কিছু নাই, থাকি মাগুরাতে। মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা আমার নিজের পরিচালনা করি, নিজের প্রতিষ্ঠান। সবচেয়ে বড় কষ্ট আজকে কুয়াস করব কোথায়? যাদেরকে দিয়ে ভূত খেদাইব, ভূত তারাইব, তাদের ভূতে ধরছে। আজকে ইসলামের নাম দোহায় দিয়ে, ইসলামের দোহায় দিয়ে যা শুরু হলো দেশের উপরে। সাহেব কেবলা 2008 সালে ওফাত হয়েছেন। কত সালে?
জোরে বলেন কত সালে? 2008 সালে। আপনাদের পীর সাহেব আপনারা জানেন না, হিসাব রাখবেন না? 2008 সালে সাহেব কেবলা ওফাত হয়েছেন। খোদার কসম, ওনার জবান দিয়ে বলে গেছেন, বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। আজকে আমার এই সিলেটের জমিনে পাড়া দিয়া পড়ি, সাহেব কেবলার কথাগুলো আমার অন্তরের ভিতরে একদম গেঁথে গেছে। আল্লাহর ওলিদের কাছে আসে এলহাম, নবীদের কাছে আসে ওহী। আল্লাহর ওলি সাহেব কেবলার কাছে ওহী আসলেন, আনতেই আসলেন, কি আসলেন? এলহাম এসেছিল। এই জন্য এলহাম দ্বারা বলে গেছে ইমান বাঁচাও, এমন একটা জামানা আসবে ইমান চলে যাবে। এই জন্য ইমানকে বাঁচাও, দেশকে বাঁচাও। দেশের প্রতি শগুনের নজর পড়েছে, আমার দেশটাকে সর্বনাশ করার জন্য ইংরেজরা নজর পড়েছে, আজকে পশ্চিমেরা নজর পড়েছে। এই ছোট্ট কান্ট্রি বাংলাদেশটা মুসলিম কান্ট্রি, এটাকে যদি শেষ করতে পারে, তাদের এই সুযোগ সন্ধানী মানুষগুলো তারা একটাই পায়তারা শুরু করেছে, যদি মুসলমানদের শেষ করা যায় তাহলে এই দুনিয়া থেকে ইসলামের বাতি লিভিয়ে দেওয়া যাবে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য আমার সাহেব কেবলাকে কথাগুলো বলার পর আমার গায়ের পশমগুলো হারিয়ে গেছে, অন্তর ভিতর লাগছে। আল্লাহর ওলি তারা কোনো বানোয়াট মুখস্থ কোনো কথা বলে না, আল্লাহর তরফ থেকে যে কথাগুলো আসে সেই কথাগুলো বলে। ইমানের যে অবস্থা, আহা! আজকে দেখলাম মেয়েরা স্লোগান দিতেছে, ভোট চাইতেছে, মেয়েরা দাঁড়ায় ডাইরেক্ট, একটার বুরকা নাই, মাথায় কাপড় নাই, রাস্তায় পুরুষ নারী পুরুষ সব রাস্তা দিয়ে আসতে এত দুঃখ লাগলো। এ আমার মা চাষিরা, খালা ফুফুরা, একটার গায়ে বেটা বেটি সব এক জায়গা হইয়া ইসলামী দল নাম দিছে, ভোট চাচ্ছে রাস্তায়, একদম সরকারি রাস্তায় ডাইরেক্ট। ফেসবুকে দেখবেন, আমি তো সরাসরি দেখছি, আপনারা ফেসবুকে দেখবেন। আমি আশ্চর্য হয়ে গেলাম যে সিলেটের জমিন যদি এই হয়ে যায়, অন্য জমিনের কি অবস্থা? এই জমিনের মধ্যে যদি নারী পুরুষ একত্রিত হয়ে আজকে ক্ষমতার লোভে যদি রাস্তায় নামতে পারে, কিন্তু ইমান চলে যাচ্ছে, চেয়ারের দরকার। কিন্তু মনে রেখো, এই চেয়ার তোমাকে নাজাত দিতে পারবে না, তোমাকে নাজাত দিবে ইমানে আমলে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, যারা নির্বাচন করতেছেন আলহামদুলিল্লাহ, আপনারা করেন, সীমা লঙ্ঘন করেন না। ইসলামের দোহাই দিয়ে নারীকে ঘরের বাইরে করেন না। ইসলামের দোহাই দিয়ে আমার মা বোনদের ইজ্জত নষ্ট করেন না। ইসলামের দোহাই দিয়ে অসংখ্য বেগানা নারীর সঙ্গে অবাক মিলামিশা চেষ্টা করেন না। কারণ এই এলাকার মধ্যে সারা বিশ্বে অসংখ্য সুন্নি জনতা আছে, সুন্নি ভাইয়েরা আছেন, ইমানি দায়িত্ব সাহেব কেবলার মুরিদ আছেন। এই দুনিয়ার মধ্যে ফুলতুলি সাহেব কেবলার মুরিদ আছেন, এই জমিনের মধ্যে শাহজালালের মুরিদ আছে, এই জমিনের মধ্যে শাহপরানের মুরিদ আছে, এনায়েতপুরের মুরিদ আছে, সারসিনার মুরিদ আছে, ফুরফুরা শরীফের মুরিদ আছে। এই সমস্ত মানুষ যখন দাঁত ভাঙ্গা জবাব দিবে, পালানোর জায়গা পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই সিলেট থেকে গোর গোবিন্দ পালাইছে শাহজালালের হুক্কারে। কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে? আমি কাউরে ভয় পাই না, একটা কথা বলি, সত্য কথা বলি। আপনাকে ভালো লাগলে আমাকে দাওয়াত দিবেন, রিজিকের মালিক আল্লাহ। ভালো লাগলে দিবেন, না লাগলে দিবেন না, প্রয়োজন নাই। তবে ইমান বিক্রি করে যেন না খাই, ইমান আমল যেন সর্বনাশ না করে দিই। 1000 মণ দুধের মধ্যে যদি একটু চুনা দেন, দুধটা কি ভালো থাকবে? জোরে বলেন থাকবে? এই জন্য শাহজালালের ভূমিতে সমস্ত ভণ্ডামি চলবে না, শাহপরানের ভূমিতে ভণ্ডামি চলবে না, সাহেব কেবলার ভূমিতে ভণ্ডামি চলবে না। এই জমিনে শরিয়াতের বিধান মেনে চলা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? তুমি যে দলের নেতা হও, কিচ্ছু যায় আসে না আমাদের। জোরে বলেন ঠিক কিনা? 360 জন আউলিয়া এসে তাকবীর দিয়েছিল, শাহজালাল গৌর গোবিন্দর দালান থরথর করে কাঁপছিল। আজকে কি 360 জন আছেন না আরো বাড়ছে? বাজান আপনারা কি বাড়ছেন না আছেন? কথা বলেন না কেন? বাড়ছেন না আছে? তো তখন যদি ইংরেজরা হিন্দি আপনার কারা গৌর গোবিন্দ যদি পালায় যাওয়া লাগে শাহজালালের 360 জনের কাছে, আজকে এখানে সিলেট বিভাগে কত লোক? কয়েক কোটি আছে লোক। কথা কয় না? লক্ষ না, কোটি। তো এদের কি ইমান এতই দুর্বল যে আজকে স্ট্যান্ডের মধ্যে মহিলারা স্লোগান দিব আর আমরা মেনে নিব? মহিলার রাস্তায় নামবো, আমরা মেনে নিব? প্রয়োজন হলে জীবন দিয়ে দেব, সামনে কোনো খারাপ গুনার কাজ কবিরা গুনাহ করবে, এটা মানতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আমি খুব কষ্ট পাচ্ছি ভাই,
আজকে সাহেব কেবলার দরকার ছিল দেশে, আজকে আমার ফুলতলি সাহেব কেবলার দরকার ছিল। সে কেন বলে গেলেন বাঁচাও ইমান বাঁচাও দেশ। আহা, ইমান চলে গেলে মানুষের সব ইবাদত বরবাদ। ওই এক ফোঁটা দুধের মধ্যে যেমন এক মন দুধের ভিতরে একটা ফোঁটা সোনা যদি পড়ে, দুধ যেমন সব শেষ হয়ে যায়। মানুষের জীবনে যত আমল, রোজা, নামাজ, হজ, যাকাত যা করেছে, যখনই গুনার ভিতর লিপ্ত হবে সব বরবাদ হয়ে যাবে। এই জন্য ইমান তার প্রতি তাগিদ দিচ্ছে সদা সর্বদাই। আল্লাহ আমার সাইফ কেবলার উসিলায়, আল্লাহ আল্লাহর ওলিদের উসিলায়, কুলৌড়ার জমিন, এই জমিন আল্লাহ মধ্য হাসিমপুরের জমিন, রব্বে কারীম সবাইকে তুমি আল্লাহ দুনিয়াতে যত কষ্ট দাও যেন ইমানটা না নিয়ে যাও, ইমানের সঙ্গে যেন মৃত্যু হয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা দাদু ভাই একটু জোরে দুরূদ পড়েন না। ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম সগীরা গুনাহ মাফ হলো জান্নাতের দিকে রওনা দেওয়ার কারণে, এই কবিরা গুনাহগুলোর মাফের দরকার আছে কিনা? কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। কিসের দরজা? তওবার দরজা খোলা। এই তওবার দরজা খোলা আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, মানুষ শুনে নাও, মানুষ যখন গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে, করতে করতে বান্দা যখন আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকে যায়, রব্বে কারীমের প্রেম যার অন্তরে ঢুকে যায়, বান্দার ভিতরে যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দার অন্তরের ভিতরে যখন জাহান্নামের ভয় লাগে গো, বান্দা যখন এই জান্নাতের বাগান আঁকড়ে ধরিয়া খাস তওবা করিয়া আল্লাহ বলে ডাক দে, আল্লাহ জীবনের শেষ মাহফিল, আল্লাহ জীবনের শেষ রাত, আল্লাহ জীবনের শেষ সময়, রব্বুল আলামিন আর সকাল উঠবে না, আগামী দিন সূর্যোদয় হবে না। বান্দা যখন চোখের পানি গুলো ছেড়ে টাচ করে তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা হাজার গুনাহ করেছে, যখন কবরের ভয়, মরণের ভয় ভিতরে ঢুকছে, আল্লাহ আমি মারা যাব, আল্লাহ কবরে আমি কি জবাব দিব, কিয়ামতের ময়দানে আমি কি হিসাব দিব আল্লাহ। যখন বান্দার অন্তর কেঁদে গেছে, অন্তর ভিতর ধাক্কা লাগছে, আর ওই বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারীম বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি মৃত্যুবরণ করি নাই। যেহেতু মরণ এখনো হয় নাই, সুযোগ যেহেতু আসছে, সবাই আমার সঙ্গে একটু তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি। আরো জোরে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লার একবার বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এই যে বাজান তওবা করলেন, জীবনটা যদি ভাগ্য ভালো হয়, এই যে তওবা করায় দিলাম, সারা জীবন যে গুনাহ করছেন, এখানে বসে একটা ফজিলাত হলো, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসে তওবা করলেন, যদি আল্লাহ কবুল করে নেয় আপনার জীবনটা ধন্য, পিছনে সব গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। আমিন বলেন, আমিন বলেন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাকে কয়েকটা বিষয় দিছে, তার মধ্যে নামাজ, রোজা, মা বাবার খেদমত, এতগুলো তো করা সম্ভব নয়। আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া। সালাত কি দিয়া? কতবার? ৮২ বার তাগিদ দিছে। দিছে কি? সালাতের কথা কুরআনুল কারীমের মধ্যে কয়বার আসছে? যারা বলেন না কয়বার? নামাজের কথা। আমিও শুরু করেছিলাম নামাজের কথা বলে। রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া গো। রাতের শুরু হলো মাগরিব। বান্দারে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ যখন আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি আমার নবীর প্রেমিক। এখন যদি এই রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম নবীর প্রেমিক। ভয় নাই, ভয় নাই, ভয় নাই, আসলে ভয় নাই, মিজানে ভয় নাই, কবরে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই। কারণ আমার আল্লাহর গোলাম হইয়া, নবীর প্রেমিক হইয়া, বাবা মায়ের বাধ্য সন্তান হইয়া, উস্তাদ মাশায়েখের বাধ্য মুরিদ হইয়া, ছাত্র হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তোমার কবরেও শান্তি, মরণেও শান্তি। জোরে জোরে চিল্লায় বল মারহাবা। এখন রাতের মধ্যে তোমার মরণ হয় নাই, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া গো। দিনের শুরু হলো ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, যদি আল্লাহর প্রিয় হওয়া যায়, রাসূলের প্রিয় হওয়া যায়, এই বডির কোনো ভয় নাই, মরণে হাসরে কোনো ভয় নাই। জোরে বলেন ঠিক কি? এ মুসলমান, দিন শুরু করলাম তুমি মাওলার সঙ্গে প্রেম নাই, রাত শুরু করলে তুমি মাওলার সাথে প্রেম নাই রে। এখন যদি তুমি মারা যাও, তোমার জন্য আল্লাহ রেখে দিলেন দাতুলিল কাফিরিন। আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম, একটা নয়, 2টি নয়, 7-7টা জাহান্নাম। কে কে যাবেন একটু হাত তুলে দেখা। কোনে ওয়াজ করতে এলাম? জাহান্নামে যাইব? করোনা ভাইরাস আসলো ভয়ে ঘর থেকে বাইরে হইনি, আর এখন মরার জাহান্নামে যাওয়ার জন্য সব হাত উঠাইলো। জোশ আসছে তাই না? জোশে উঠে গেছে। এই কেবলই তো মাত্র হাত উঠাইলাম, এর তোর আগে হাত উঠাই নেই, সবে মাত্র হাত উঠাইলাম। ভুল করলে হইব কি তা কর? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ যে কথা বলি, তবে হাত উঠানোর পক্ষে রব্বুল আলামিন বলে আমার বিধান, আমার কথা রাসূলের সুন্নাত তরিকায় যারা চললো, এই মুমিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম।
أعدت للمؤمنين আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ একটা জান্নাত প্রস্তুতি করে রাখলাম। কেটা কেটে যাবেন, এবার হাত তোলেন। আরে হাত উঠতে ভয় পান কেন? হাত যেহেতু উঠাইলেন, মুমিনদের দিয়ে দিলাম, আপনি ভালো জায়গা দেখাইলাম, এত তুমি খারাপ জায়গার দরকার নেই। যে কিন্তু দেখলাম যশ আসছে, হাত উঠাই ফেলছেন, সেহেতু আপনাদের জন্য রেখে দিচ্ছে আল্লাহ 8টা জান্নাত। কয়টা জান্নাত? জোরে বলেন না, কয়টা? কাদের জন্যে? মুমিনের জন্যে, আল্লাহ ওয়ালাদের জন্যে, রাসূল ওয়ালাদের জন্যে 8টা জান্নাত রেখে দিচ্ছে আল্লাহ। আর 7টা জাহান্নাম রাখছে আল্লাহ ভুলাদের জন্য, রাসূল ভুলাদের জন্য, যারা ভুলে গেছে এদের জন্য। সুতরাং আপনাদের হাত যেহেতু উঠছে, সেহেতু আল্লাহ যেন জান্নাতি, আমাদের 8টা জান্নাতের একটা জান্নাত যেন আল্লাহ ভিক্ষা দেয়। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা মদিনা দেখতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা অরজে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথ মাখতে পারলাম না, মদিনা যাইতে, আয় হায় মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরসে অন্তর, এই হাসিমপুর বাসীর সালাম খানি, কুলাউড়া বাসীর সালাম খানি, পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দি,
না মদিনা যাইতে পারলাম না মদিনা। এ মুসলমান গভীর মনোযোগ, দিলের কান্দা লাগে শোনো গো। নবী বললেন, নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কি আমি নবী তোমাদেরকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব? আমার নবী ওয়াদা করলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? নবী বলেন, সাহাবীরা রে, শোনো শোনো, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত জামাতের সহকারে সময় মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান? হাত তুলে দেখান। আর একটু জোরে জোরে হাত তুলে দেখান, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ যুবক, দিলের কান্দে লাগা শোনো গো। আল্লাহর নবী যখন এই ওয়াজ করলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে, রাসূলুল্লাহ তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। এই ওয়াজটা নবীজি করলেন। নবীর একজন প্রিয় সাহাবী, গরীব সাহাবী, নাম হলো আব্দুল্লাহ। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ নামের এক সাহাবী, ও যুবক, এই সাহাবী কি করলেন? বাড়ি গেলেন, বিবি ডাক দিয়ে কয়, স্বামী এত দেরি হলো কেন? নামাজ শেষ করে আসতে এত দেরি হলো কেন? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী রে, এত দেরি হলো কেন? স্বামী বলে, বিবি রে, আমার নবী আজকে ওয়াজ করছে, ওয়াজ শুনে আসতে দেরি হয়ে গেছে। বলে, স্বামী রে, কি ওয়াজ করছে বলো? বলে, স্বামী রে, আমার রাসূল আজকে ওয়াজ করছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো মতো আদায় করতে পারে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে জোরে বলেন না মারহাবা। এ যুবক শোনো গো। বিবি ডাক দি কয়, স্বামী আপনার কাছে দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, ভালো খাবার চাই না, আপনি আমাকে একটু সময় করে দিবেন, আমিও যেন সময় মতো যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। কারণ নামাজ সময় মতো যেন আদায় করতে পারি। আপনি যাবেন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে, আমিও আপনার সঙ্গে আমার নবীর প্রেমে আমার রাসূলুল্লাহর সঙ্গে আপনার সঙ্গী হয়ে জান্নাতে যাব। জোরে বলেন মারহাবা। রাসূলের পিছে প্রতিনিয়ত নামাজের জন্য ছুটে আসে। ও যুবক, নামাজের কথা বলতে গেলে অনেক আলোচনার প্রয়োজন, যদিও আমি বেশি লম্বা চওড়া আলোচনা করতে পারবো না। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ। মুসলমান শুনে নাও, এই সালাত আল্লাহর সঙ্গে মিলন হয়, আল্লাহর সঙ্গে দিদার হয়। এমন নামাজ যায় নামাজ লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজের নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। এই নামাজ, যে নামাজের মধ্যে রব্বে কারিমকে হাজির নাজির জানিয়া, রব্বে কারিমকে হাজির নাজির জানিয়া দুনিয়ার জল্পনা কল্পনা দূরে ফেলে রব্বে কারিমকে সেজদা করতে পারবেন, এই নামাজই কেবল পারে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিতে। জোরে বলেন মারহাবা। ও যুবক শোনো গো, রাসূলের পিছে প্রতিনিয়ত আনসারী নামাজ আদায় করতে আসে রে। রাসূল সালাম ফিরায়, নামাজ শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আনসারী পিছন থেকে উঠে দৌড় মারে চলে যায়। নবীজি ডাকতে বলেন, সাহাবীরা রে,
ও আমার সাহাবীরা, প্রতিদিন আমার আনসারী আব্দুল্লাহ আনসারী দেখি নামাজে আসে, আবার ছুটে দৌড়ায় বাড়ির দিকে চলে যায়। কারণটা কি রে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে পড়ছে, দুনিয়ার কোনো প্রেমের পড়েছে। আমার নবী কয় না, আমি নবী নিজেই খবর নিব রে, আমি নবী নিজেই খবর নিব। রাসূলুল্লাহ নিজেই খবর নিতে গেলেন। সালাম দা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম আলাল বাইত, আসসালামু আলাইকুম আলাল বাইত। তিনবার সালাম দিলেন নবীজি, একবারও সালামের জবাব পাইলেন না। নবীজি মনে একটু কষ্ট পেয়ে ফিরে আসলেন। পিছন থেকে আনসারী উত্তর দেয়, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী, তুমি তিনবারই সালামের জবাব দিলা, তুমি তিনবারই সালামের জবাব দিলা, আমার আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে, উত্তর দেও নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাম আমি শুনেছিলাম, উত্তর দিতে পারি নাই। কেন দিই নাই? এই জবাবটা আমি আপনার কাছে কেমনে দিব নবী গো? নবী গো, দয়া করে যদি আমার বাড়িতে একটু যাইতেন, তাহলে আমি বলতাম কেন সালামের জবাব দিই নাই। নবী বলে, চলো। সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেলেন। এই যুবক বাবারা আমার, রাসূলুল্লাহ যখন আনসারীর বাড়িতে গেলেন, আনসারী দরজা খুলে দিলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন ওই ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। আমার নবী ডাক দিয়ে বলে, আনসারী, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত খোঁড়া কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন, তখন এই গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় বসা ছিলাম, আমার পণ্যের ভিতরে কোনো কাপড় ছিল না, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী, তুমি কি বলতে চাও বলে নবী গো? আপনি বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো উক্তি মতো আদায় করতে পারবে, আপনি তারে হাত ধরে জান্নাতে নিবেন। এই ওয়াজটা আমি আয়েশা আমার বিবিরে ডাক দে বলি, আমার বিবি স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড়, যখন আমি নামাজে চলে যাই, মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বড়, আল্লাহ মহান, আমি তার বসে থাকতে পারি না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ বড়, তখন তো আমি বসে থাকতে পারি না, ছুটে চলে যাই। আল্লাহ নবী গো, আমাদের স্বামী স্ত্রীর মিলা মাত্র একটা পোশাক, যখন আমি নামাজে যাই তখন আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়া থাকে। আবার নামাজটা শেষ করে বাড়িতে আইয়া যখন বাড়ি আসি, আমি কাপড়টা খুলে ভিতরে বয়া থাকি উলঙ্গ হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় বসা ছিলাম, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আনসারী কি শুনাইলেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন
তখন আমার গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না, এই কারণে আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই নবী গো। ও আমার মায়ার নবী, আমার নবী ডাক দিয়ে বলে, আনসারী আয় 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 আমার বুকের মধ্যে আয়। আরে আমি নবী কথা দিলাম রে, আমি নবী জবান দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে আমি নবী তোদের হাত ধরে দুইজনকে, স্বামী স্ত্রী দুজনকে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আপনাদের এই মধ্য হাশিমপুরের জমিনে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে, যে গরিব যে ভিক্ষা করে খায় তারও ৩-৪টা কাপড় আছে। সেই নামাজের হিসাব যদি আমার রব্বে কারীম ধরে, এক ওয়াক্ত নামাজ কাজা গেলে ২ কোটি, এক ওয়াক্ত নামাজ কাজা গেলে ৮০ হুতবা পরিমাণ জাহান্নাম, যার ১ হুতবা পরিমাণ হলো ২,৮৮,০০,০০০ বছর। এখন আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেছে, এই নামাজের হিসাবটা যদি রব্বে কারীম ধরেন, আমার মন বলে বাঁচার মতো উপায় নাই, বাঁচার মতো উপায় নেই। হিসাব করে দেখেন, ১ ওয়াক্ত নামাজ কাজা গেলে ৮০ হুতবা পরিমাণ জাহান্নাম, যার ১ হুতবা পরিমাণ হলো ২,৮৮,০০,০০০ বছর। একটা আর ৭৯ আছে। এখন এই ১ ওয়াক্ত নামাজের হিসাব যদি করেন, ক্যালকুলেটর শেষ। এরপরেও আমি আপনি যদি রব্বে কারীম যদি দয়ার সাগর না হয়, রব্বে কারীম যদি আপনাকে আমাকে ভালো না বাসে, যদি মায়া না করে, বাঁচার মতো কোনো উপায় নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? এই জন্য নবীর কাছে ১ নাম্বার পেয়েছিল নামাজ। আপনি যদি নবীর উম্মত হতে চান, নামাজের গুরুত্ব দিতেই হবে। আল্লাহর কাছে প্রিয় ছিল রব্বে কারীম ভালোবাস উম্মতি বান্দা বান্দিরে, নবীর ভালোবাসায় জন্য রাতের মধ্যে নামাজ দিছে, দিনের মধ্যে নামাজ দিছে। আর এই জন্য আমার নবীজির কাছে ১ নাম্বার প্রিয় ছিল নামাজ। আমরা যারা নবীর উম্মত বলে দাবি করি, নামাজের দরকার আছে কি না? মজার একটা বিষয় হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের গুরুত্ব দেওয়ার কারণে, নামাজের প্রতি যত্নবান হওয়ার কারণে আল্লাহ তাআলা নামাজের রাতও শুরু করছে নামাজ দিয়া, দিনও শুরু করছে নামাজ দিয়া। কারণ আমার হাবিব যেহেতু নামাজ প্রিয়, আমার হাবিব যেহেতু নামাজের প্রতি যত্নবান হবে তার উম্মতিরা, এই রাত আর দিন শুরুর আগেই নামাজ। আল্লাহু আকবার বলেন না? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, সুতরাং কাফেররা নামাজ ছেড়ে দেয়, মুসলমান নামাজ ধরে। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য যদি হয় নামাজ, সালাত, আর কেন নামাজ পড়বেন না? যখন রব্বে কারীম তামাম পৃথিবী যখন সমস্ত লোকের সামনে নিয়ে রব্বে কারীম ঘোষণা করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না, আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের মালিক নয়? তখন সবাই স্বীকার করেছিলাম, ক্বালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। এখন মালিক স্বীকার করে আসলেন আপনি আল্লাহকে, সেই আল্লাহর হুকুম পালন করার দরকার আছে কি না? ইমাম সাহেব বেতন নিব, নামাজ না পড়ায় বেতন দিবেন? কথা কয় না? আমি ওয়াজ করতে আসি, যাই হাদিয়া দিবেন, ওয়াজ না করলে দিবেন? কথা কয়। তো রব্বে কারীম তো শিকার একদম কবুল পড়ায় ছাড়ছে, ডানে বামে যাওয়ার কোনো সুযোগ দেয় না। আল্লাহ সমস্ত রুহের জগৎকে ডাকতে বলছে, রুহের জগৎ, আমি কি তোমাদের রব, তোমাদের প্রভু? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, স্বীকার করছি, আমি আপনি সবাই স্বীকার করছি, হ্যাঁ আপনি আমাদের রব। জোরে বলেন না মারহাবা। তাহলে সেই রবের গোলামি করার দরকার আছে কি না? আরো জোরে বলেন। এখন সময় করে দেখেন আপনার জীবনে
এই 12টা ঘন্টার 24টা ঘন্টার ভিতরে ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, ঈশায় 4 রাকাত ফরজ। কত রাকাত? এই 17 রাকাত নামাজ পড়তে সুন্নাত নফল দিয়া 1 ঘন্টা সময় লাগে না। আপনি 23টা ঘন্টা আপনার, 1 ঘন্টা আমার আল্লাহ, এটাও যদি দিতে না পারেন তাহলে আপনার কপালে জাহান্নাম সারা জান্নাত আশা করা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কি না? আপনি মিলাই দেখেন, এই 17 রাকাত নামাজ পড়তে ভাই 1 ঘন্টা লাগে? 1 ঘন্টা লাগে না। তা আপনাকে 24টা ঘন্টা রব্বে কারীম দান করলো। কয়টা ঘন্টা? 24টা ঘন্টা। 1 ঘন্টা দিবেন আল্লাহরে মাত্র। কয়টা ঘন্টা? 1 ঘন্টা আল্লাহ দিবেন, নাই 2 ঘন্টা দেন। যে আপনাকে বানাইলো, যে আপনাকে দুনিয়ায় পাঠাইলো, তার তো প্রশংসা করার জন্য আপনি 1 ঘন্টাও সময় দিচ্ছেন না। আপনি 60 বছর হায়াত, 10 বছর চলে যায় বাল্যকাল। কত বছর? 10 বছর। যৌবনকাল চলে যায় 40-50 বছর। বৃদ্ধকাল চলে যায় ওরম আর কিছুদিন। দেখা যায় হিসাব করে মিলায়া এই 60 বছরের ভিতরে আপনি আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 বছর ইবাদত করতে পারেন নাই। 50 বছরই আপনার দিছে, 10টা বছর মিলা আপনি আল্লাহর ইবাদত গন্তেই করতে পারেন নাই। আবার যদি ভালো করে হিসাব করেন 5 বছর রব্বে কারীমকে ডাকতে পারেন নাই। তো রব্বে কারীম যদি দয়া না করে আপনার আমার বাঁচা কোনো সম্ভব নাই। এই জন্য মুসলমান শোনে নাও, যা ভুল করেছেন এগুলো ক্ষমা চাবেন আল্লাহর দরবারে। সামনে আসতেছে 3 তারিখ দিন, যে রাত্র লাইলাতুল বরাত। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন। শবে বরাত, ভাগ্য রজনী। এই দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে শুয়ে আছে। গভীর রাত্রে উঠা দেখে আম্মা জান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে নাই। রসুলকে খুঁজতে লাগলেন, কারণ চারিদিকে শত্রু হানা দিছে। না জানি নবীকে হত্যা করে ফেলে, না জানি নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা খোঁজাখুঁজি শুরু করলেন, কোথাও খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে যা পাইলেন রাহমতের নবী জান্নাতুল বাকির মধ্যে বসে বসে, যেখানে 10,000 সাহাবী। কত হাজার? 10,000 সাহাবী রসুলের পাকের সাহাবীগণ শুয়ে আছে জান্নাতুল বাকির মধ্যে। নবীজি দেখে চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে আর কান্দতে স্যার আল্লাহ বল, আল্লাহ আমার জীবিতদের মাফ করে দাও, মুর্দাদেরকে মাফ করে দাও, আমার সাহাবীদেরকে ক্ষমা করে দাও। আমার মুসলমান শুনে নেন, আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদছেন? কায়সারে তুমি কি জানো না এই শাবান মাসের এই 14 তারিখ দিন, গত রাত্র 15 তারিখ, আজকে রব্বি কারীম বান্দারে মাফ করানোর জন্য রব্বে কারীম ডাক দিয়া ফেরেশতার মাধ্যমে আমাকে ডাক দিয়া এই ময়দানে পাঠিয়েছে। সর্বপ্রথম আমি দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেছে তাদের জন্য মাগফিরাত কামনা করি। এরপরে যারা দুনিয়াতে আসে তাদের জন্য রব্বে কারীমের দরবারে ক্ষমা চাই। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আর উম্মতের মধ্যে মুসলমান এমন ভাগ্যবান রাত আল্লাহ দান করেছে, এই উম্মতের যদি বিচার করে কথাগুলো মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালাম একটা লাঠি নিয়ে রওনা দিলেন পাহাড়ের দেশে, পাহাড়ের মধ্যে উঠতেছিলেন। আল্লাহু আকবার। মুসা নবীর সামনে বিশাল একটা পাথর। এই পাথরটা যখন মুসা আলাইহিস সালামের সামনে দেখতে পাইলেন, মুসা নবী পাথরটা দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন। পাথরের চারিদিকে ঘুরে আর আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমি এত বড় পাথরের ইতিপূর্বে দেখি নাই। রব্বে কারীম এত সুন্দর পাথর, চমৎকার, যার চাকচিকা করতেছে, নূরের ঝলক মারে পাথরের মধ্যে, এত সুন্দর পাথর তো দুনিয়ার মধ্যে আমি দেখি নাই রে আল্লাহ। আমার আল্লাহ কয়, মুসা রে তুমি পাথর দেখে দাঁড়ায় গেছো, পাথরের উপরটা দেখে তুমি আশ্চর্য হয়ে গেছো, ভিতরটা যদি দেখতে আরো আশ্চর্য হয়ে যাইতা। আল্লাহ রাখতে বলে, মুসা, মুসা কয় আল্লাহ এই উপরটা তো সুন্দর। আমার আল্লাহ কয়, মুসা রে ভিতরটা আরো সুন্দর। জোরে বলা যাবে না মারহাবা?
আমার আল্লাহ কয় মুসা রে তুমি কি ভিতরটা দেখতে চাও? বলে আল্লাহ দেখতে চাই। সঙ্গে সঙ্গে বলে মুসা রে তোমার হাতে কি? বলে লাঠি। এই লাঠি দিয়ে আমি পাতা পারি, এই লাঠি দিয়ে আমি সাগর পাড়ি দিই, এই লাঠি ফেলে দিই সাপ হয়ে যায়, এই লাঠি দিয়ে আমি দুনিয়ার মধ্যে অনেক মজেজা দেখাই। এই মজেজার লাঠি দিয়ে আল্লাহ, আমার আল্লাহ কয় মজেজার লাঠি দিয়ে একটা বাড়ি মারো পাথরের উপরে। পাথরটার উপরে যখন মুসা আলাইহিস সালাম একটা বাড়ি মারলেন, বাড়ি মারার সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। ভিতরে থেকে এক মুরব্বী মুসলমান তসবিহ হাতে, ভিতরে পাঞ্জাবি গায়ের মধ্যে পাঞ্জাবি, মাথার মধ্যে টুপি, এক মুরব্বী বইয়া বইয়া তসবিহ পড়তেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আল্লাহর নবী মুসা আশ্চর্য হয়ে ডাকতে বলে রব্বি কারীম, এই জগতের মধ্যে ইনার মতো আবেদ ব্যক্তি আর নাই। নির্জনে বইয়া পাথরের মধ্যে আল্লাহ, ও আমার আল্লাহ কি আশ্চর্যজনক দেখাইলা। মুসা নবী তাকায়া দেখে স্বর্ণের থালার উপরে খানাগুলো জান্নাতি ফল, ওর ভিতরে আপেল আঙ্গুর কমলা যত সুন্দর সুন্দর খাবার আছে, নিয়ামতগুলো জান্নাতি খাবারগুলো প্লেটের মধ্যে। মুসলমান স্বর্ণের প্লেট, স্বর্ণের গিলাস, স্বর্ণের সবকিছুরে মুসলমান। দেখে মুসা নবী আশ্চর্য হয়ে বলে আল্লাহ এই ব্যক্তির মতো আবেদ ব্যক্তি দুনিয়ার কেউ নাই। আমার মন বলে ইতিপূর্বে কেউ আসে নাই, আগামীতেও আসবে না, কারণ ইনার মতো এত আদামি ব্যক্তি, এত বুজুর্গ ব্যক্তি। এ মুসলমান শুনে নাও, শুনে নাও। ওই ব্যক্তিকে জিগাইলেন, ও ভাই তুমি এর ভিতরে কেমনে ঢুকলাম? তোমার কেমনের ভিতরে ঢুকলা? কতদিন যাবত আসো? বলে আমি এর ভিতরে 500 বছর ইবাদত করি। কত বছর? কত বছর? 500 বছর বইরা বসে বসে আছি, বা 50 বছর বসে আছি। এর মধ্যে ইবাদত খাও কোথায়? আল্লাহ খাওয়ায়। এর ভিতরে বয়া থাকো, এর ভিতরে আইলা কেমনে? আমার আম্মা জানের গোলাম আমি ছিলাম, আমার বাবারা আমি মা বাবার খেদমত করতাম। আমার মা জননী যখন ইন্তেকালের সময় হলো, আমার মায়ের পাশে, পায়ের পাশে দাঁড়িয়েছিলাম। আমার মা ডাকতেছিল, বলছিল বাবা আমি চলে যাব, তুমি কি কিছু চাও? তখন বলেছিল মা গো তুমি বিদায় নিয়ে যাবা, তোমার কাছে একটু দোয়া চাই, আমি যেন তোমার খেদমত করতে যা সঠিকভাবে ইবাদত বন্দেগী করতে পারি না। ও জনম দুঃখিনী মা গো, তুমি আমার এমন দোয়া করো আমি যেন একটা নিরালায় বসে খোদা তাআলার সান্নিধ্য লাভ করতে পারি। আমি যেন এমন একটা জায়গা আল্লাহ আমারে দান করে যেখানে বইয়া নির্জনে কোনো মানুষ ডিস্টার্ব করবে না, কোনো মানুষ জানবে না, সেখানে বইয়া আমি আল্লাহর গোলামি করতে পারি। আমার মা দোয়া করেছিল, আমার রব্বি কারীম আমারে দয়া করেছিল। এই পাথরের মধ্যে ঢুকেছি এতদিন যাবত, ঢুকে আমার আল্লাহর গোলামি করি। মুসা নবী ডাক দে কয় রব্বি কারীম, কি সৌভাগ্য এই ব্যক্তির, তোমার এত নিরালায় ডাকে রে। এনার মতো আবেদ ব্যক্তি, এনার মতো আমলদার ব্যক্তির জগতে কেউ হবে না, বুঝি হয় নাই। আমার আল্লাহ কয় মুসারে ভুল বললা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এই পৃথিবীর মধ্যে আখির নবীর উম্মতের এত দাম, এই 50 বছর বা 500 বছর ধরে ইবাদত বন্দেগী করে। শুনে নাও রে মুসা নবী, এমন একজন নবী আমি প্রিয় নবীর বানাইলাম। সেই নবীর উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি একটা রজনী পেয়ে যায়, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, লাইলাতুল মুবারাক, ও মুসলমান শুনে নাও, ওই ভাগ্য রজনীটা যদি একবার তার জীবনে জুটে যায়, এই রকম হাজার হাজার বছর ইবাদত করে ওই আবেদ ব্যক্তি যে ফায়দা লুটেছে, ওই আখির নবীর উম্মতিরা এমন একটা বরকতপূর্ণ রাত, এমন একটা বরকতপূর্ণ দিন যদি জীবনে একবার পাওয়া যায়, তার চাইতে হাজার হাজার গুণ বেশি তাদের ফায়দা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমাদের কত দাম দেখছেন নি? কিসার তোর 50 বছর 100 বছর রসুল মুসা আল্লাহ ওই নবীর উম্মত হইলেই ভালো হইতো। মুসা নবী আফসোস করছে, আল্লাহ আখির নবীর উম্মত বানাই নিতে ভালো হইতো। এই নবীর উম্মতের এত দাম, এই নবীর কত দাম। সেই আখির নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত গুলো যদি এই পৃথিবীর মধ্যে একটা রাত পেয়ে যায়, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, এই ভাগ্যবান যদি রজনী পেয়ে যায়,
একটা রাত যদি কারোর কপালে জুইটা যায়। আমার দেশের অসংখ্য মৌলবীরা এখন এখান থেকে ফিরাচ্ছে, আমাদের দেখে আগেতে যাও আপনার ওই এতেকাফে বসত। এই যে রোজাটা শুধু আমাদের উপরে নাই, রোজা পূর্ববর্তী উম্মতের উপরও ফরজ ছিল, আমাদের উপরও ফরজ হয়েছে। রোজা সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন। বাবারে অনেক আলোচনা, এখন কেমনে কোন দিকে যাব, অনেক বিষয় দরকার ছিল আলোচনা। তবে আমি যেহেতু টাচ দিয়ে একটু খেয়াল করবেন, অনেক 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 নেকি হলো রোজা। আল্লাহ পাক নিজ হাতে রোজার সব দিবে। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না। এই রোজার মাসে মোট 19-20টা আছে ফজিলত। আমার আলোচনাটা আছে, ইউটিউবে দেখে নেবেন। যদিও টাচ দেওয়ার জন্য একটু টাচ, আরো বাকি যে আছে ফজিলাতপূর্ণ, এগুলো আমরা অধিকাংশই পালন করি না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। রোজার মাসে রোজার এক নাম্বার হলো চাঁদ দেখে রোজা রাখা। মারহাবা বলেন না, আরো জোরে। চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে রোজা ভাঙতে হবে। চাঁদ দেখে, মাশাআল্লাহ, আমাদের দেশে এখন আর চাঁদ দেখার জন্য কেউ অপেক্ষা করে না। আগে মুরব্বীরা দেখছি চাঁদ দেখার জন্য সব বিকেল হলে, আমার আব্বারে দাদাগরে দেখছি, ভাইদের দেখছি, বিকেল হলেই মোটামুটি পূর্ব আকাশ পশ্চিম আকাশের দিক সবার নজর। ওই কোথায় ফাঁকা জায়গা দাঁড়ায় দাঁড়ায় দেখবে চাঁদ। এই চাঁদ দেখে রোজা রাখতে হবে। যদিও দোষণীয় নয়, যদিও বাংলাদেশে হেলাল করবেন, একটু বসে বসে আল্লাহরে ডাকবেন। শেষ রাত্রে একদম সেহরির শেষ পর্যায়ে এসে সেহরি খাওয়া হলো সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না, একদম শেষ পর্যায়ে। আর ইফতার করাটা হলো, খুব খেয়াল, ইফতার করাটা হলো একদম সমাসমিতে, দেরি করা যাবে না। ইফতারি আমরা অনেক দেখি, আমাদের মাদ্রাসীরা দেখা যায় ওই আজান পড়তেছে, ঘর দরজা ছুটতেছে, ইফতার গুছাচ্ছে, ছেলে মেয়ের খাওয়াচ্ছে, নিজে বিরাজ করতেছে। কারণ হলো ওদের একটা কারণ করতে করতে দেরি করে। রাসূল বলছে তুমি সেহরিটা করবা দেরিতে, ইফতার করবা দ্রুত সময় মতো, মানে আগে, তাড়াতাড়ি। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। সেহরিটা করবেন কি পরে, যাতে করে সেহরি শেষ ইমাম আজান দিবে, আজান দিলে মা বোনেরা ভিতরে নামাজ পড়লে আপনি মসজিদে এসে জামাতে নামাজটা আদায় করে চলে যেতে পারেন। কিন্তু আমরা 3টের সময়টা খাইয়া ঘুরে পড়েও ফজরের নামাজি কাজা, অথচ নামাজও ছিল ফরজ, রোজাও ছিল ফরজ। সেহরি খাওয়া সুন্নাত। সেহরি যদি না খান রোজা হবে, কোনো গুনাহ হবে না। আমাদের সারাটা বিপদ আছে। সেই বিপদটা হলো মুরব্বীরা ভুল করে। সেই ভুলটা হলো, দেখা যায় তারাবির নামাজের সঙ্গে সংযোগ করে ফেলেছে, যে তারাবি যেদিন পড়তে পারে ওদিন রোজা রাখে, তারাবি না পড়তে পারলে রোজা রাখে না। দেখা যায় সেহরি খাইলে রোজা রাখে, না খাইলে রোজা রাখে না। তারাবির সঙ্গে রোজার কোনো সম্পর্ক নাই, কারণ নামাজ রোজা হলো ফরজ, তারাবি হলো সুন্নাত। এই সুন্নাত যদি আপনি কোনো আদায় না করতে পারেন, কোনো গুনাহ হবে না আমার বাবারা আমার। কিন্তু ওই রোজার সঙ্গে কিন্তু এটা উত্তম হলো তারাবি পড়তে হবে, এটা উত্তম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন রোজা রাখতেন আর রাত ভরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেন। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা, আরো জোরে। এখন আমাদের তো অবস্থা, নামাজ দাঁড়াইলে মোটামুটি 20 রাকাত পড়লো 20 সেকেন্ডে শেষ, 20 সেকেন্ডে শেষ। অথচ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দাঁড়াইছে, এমন ভাবে নামাজ পড়ছে, সেই নামাজে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিয়ে কোরআন তেলাওয়াত একবারে 15 পারা পড়ছে, এক খতম হয়ে গেছে নামাজের ভিতরে। নামাজ তেলাওয়াত শুরু করছে, তেলাওয়াত করতে করতে আমার নবী সাহাবীরা, আমার বাবার একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘরের ভিতরে বা একটা তাঁবুর মধ্যে আশ্রয় নিলেন। নেওয়ার পর এখানে শত্রুপক্ষ আনাজ, রসুল বললেন তোমরা দুইজন, একজন 12টা পর্যন্ত পাহারা দিবা, আর একজন 12টা থেকে শেষ রাত পর্যন্ত পাহারা দিবা। তো 12টার পরে যে আসলেন, উনি চিন্তা করলেন রাত শুধু শুধু জেগে লাভ কি, নামাজ দাঁড়াই। উনি নামাজে কিরাত পড়া শুরু করছে, নামাজ পড়তেছে। শত্রুরা আয়েশা হানা দিছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাঁবুর মধ্যে আছে, শত্রুরা আয়া চিন্তা করছে ওটা গাছ দাঁড়ায় আছে নাকি তীর মারছে দূর থেকে। তীরটা যখন মারছে, পুরোতের ভিতর দিয়ে ঢুইকে পার হয়ে গেছে, একদম ভিতরে ঢুকে গেছে। আরেকটা তীর যখন মারছে, তখন বুক বরাবর মারছে, তখন নামাজটা ছেড়ে দিছে। চিন্তা করছে যদি নামাজটা বুক বরাবর আসতেছে, এখন যদি নামাজ না ছেড়ে দিই তাহলে আমি মারা যাব, আর মারা গেলেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করবে। এখন সকাল হয়ে গেল, রাসূলুল্লাহ তাবু থেকে বাইর হলো, উঠে দেখে সাহাবী কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলতে, সাহাবী কেমনে হলো? বলি, ইয়া রাসূলুল্লাহ তীর মারছে। দ্বিতীয়, আমি এমন, আমাকে মারলো কেমন করে? বলি, ইয়া রাসূলুল্লাহ মনে করলাম যে রাতটা শুধু শুধু জেগে লাভ কি, নামাজের মধ্যে কাটায় দিই। যখন নামাজের মধ্যে পড়তেছিলাম, নামাজে এত মজা লাগতেছিল, নামাজে এত আনন্দ লাগতেছিল, ইয়া রাসূলুল্লাহ যদি মৃত্যুর আশঙ্কা না থাকতো, আর আপনি যদি এই তাবুর মধ্যে না থাকতেন,
আমার জীবনটা চলে গেল, আমি নামাজ ছাড়তাম না। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। তার মানে নামাজে কত মজা পাচ্ছিল। আর আমরা নামাজে গেলে স্যান্ডেলের চিন্তায় নামাজ হয় না, ছেলে মেয়ের চিন্তায় নামাজ হয় না, বাজারের চিন্তায় নামাজ হয় না। আসরের ওয়াক্তে নামাজ একদম তাড়াতাড়ি, সিজদা ইমামের আগে মারতে পারলে বাঁচে। বাজার করতে হইব, বাজার বাড়ি নিতে হইব। এই জন্য দুনিয়ার জল্পনা কল্পনা নামাজের ভিতর ঢুইকা, এই নামাজ, আপনার নামাজ কবুল হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন। কেমনে বুঝতে পারবেন? আপনার দ্বারাই মিথ্যা কথা বলা সম্ভব হবে না, আপনার দ্বারা সোলসতরি করা সম্ভব হবে না, আপনার দ্বারাই ফাইসা কথা বলা সম্ভব হবে না, আপনার দ্বারা এই উঠা বসা মিথ্যাবাদী মিথ্যা কথা বলা সম্ভব হবে না। এক কথায় আপনার নামাজ আপনার কবুল হচ্ছে আপনি বুঝতে পারবেন যখন আপনার সমস্ত খারাপ কাজ থেকে আপনি পরিত্রাণ পাইছেন। তখন আপনার ভিতরে একটা অনুশোচনা হবে যে আমি কেবল সালাত আদায় করলাম, আমি এদিকে অন্যায় করবো না, এফেলি যাবো না, ওফেলি করবো না, এফেলি কথা বলবো না। তখন আপনি বুঝতে পারবেন আপনার নামাজ কবুল হচ্ছে। কিন্তু আমার দেশে নামাজ উপর কপাল ছুলে ফেলতেছি, এখনো নাতিরে বিয়ে করতে চাই। এখন নামাজ কপাল ছুলে ফেলতেছি, বাজারে যা কম বেশি করি, মিথ্যা বলি, আমরা বাজার ছেলেদের সাথে মুখ খারাপ করি, ফাইসা কথা বলি। তার মানে নামাজ শুধু পড়তেছি, নামাজ আদায় হচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজের নাজের কল মানে আত্মা, সালাত মানে নামাজ, লা সালাতা ইল্লা বিহুজরিল কল। হুজুর হাজের নাজের, হুজুর মানে হাজের নাজের, আল্লাহকে হাজের নাজের করে আমাদের নামাজ পড়ার দরকার। জোরে বলেন না মারহাবা। করতে পারেন? আল্লাহরে হাজের নাজের করে নামাজ পড়লে দূরই ঠুকা মেরে দৌড় মারা সম্ভব না। নামাজের ভিতরে এমন ভাবে রুজু হয়ে যাবেন, কেরাত করতেছেন, আপনি রুকুতে যাচ্ছেন, সিজদায় যাচ্ছেন, সব পরিবর্তন হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার যে কথাগুলো বলতেছিলাম ওদিক সব এদিকে চলে যাচ্ছে। যেটা বলতেছিলাম, সারাদিন রোজা রাখবেন। সেই রোজা হলো, রোজা রাখা পরে ইফতার করবেন। ইফতার অন্য মানুষকে ইফতার করানো সুন্নাত, নিজে করবেন। এবং আমাদের দেশে আরেকটা ভুল আছে, সেটা হলো দেখা যায় ইফতার করাতে গেলে চিন্তা করি, অনেকেই দাওয়াত দিল, ভাই আমার দাওয়াত দিল, আমি কোমরে করে একটা খেজুর নিয়ে যাই, চিন্তা করি উনার বাড়ি খাইলে আমার রোজাটা উনার হয়ে যাবে। আছে না ভাই এরকম? কথা কয় না, আছে না? আছে। এবার ও কি করে, কোমর থেকে খেজুরটা বের করে খাইয়ে, পানি খেয়ে তারপর উনার দাওয়াতেরটা খায়। এরকম অসংখ্য মানুষ আছে। খোদার কসম, আপনার রোজা থেকে কিঞ্চিত পরিমাণ কম আপনার একটা নেকিও নেবেন আমার আল্লাহ। আপনার সম পরিমাণ আমার ভাই আমাকে দাওয়াত দিলে, আমি যে রোজা যে ফজিলাত যেটুকু আমার রোজা থেকে কিঞ্চিত পরিমাণ কাটা হবে না। আমার যে সব হতো, আমার যে রোজার যে নেকি হতো, এই সম পরিমাণ নেকি যে ব্যক্তি আমাকে পরিপূর্ণভাবে আদর করে, মহব্বত করে, মায়া করে যিনি ইফতার করালেন, আমার ভাইয়ের আমল নামায় আল্লাহ লিখে দিবে। জোরে বললেন সুবহানাল্লাহ। কিন্তু আমার নেকি একটাও কাটবে না। কিন্তু আমরা ভুল করি যে রোজা ডোনার দিয়ে দেবো, সারাদিন না খেয়ে থাকলাম, রোজা ডোনার দেওয়া যাবে না। এই যে একটা ভুল করি আমার মুরব্বীরা, এটা খবরদার ভুল করা যাবে না। এই ভুলটা করা যাবে না। আমার ভাইয়ের দিকে খেয়াল রাখা লাগবে। এই মোট 20টা ফজিলাত আমি বলতেছি আগেই, যেটা 20টা ফজিলাত নিয়ে 1 ঘন্টা আলোচনা আছে, ইউটিউবে দেখবেন রোজার ফজিলাত, সিদ্দিকুল আমিন সিদ্দিকের আলোচনা আসলে অনেক সুন্দর সুন্দর আলোচনাগুলো। এটা নিয়ে একদম বিস্তারিত কোরআন হাদিস দিয়া সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আলোচনা করেছি, যেটা আপনাদের জন্য, আপনাদের বোঝার জন্য। যে রোজা আমার বাবারা, আমার শবে বরাত নিয়ে আলোচনা আছে, এই সবগুলো নিয়ে আলোচনা আছে, যেহেতু আমি এত বিস্তারিত বলতে পারতেছি না। এরপরে রোজা রাখা অবস্থায় আপনাদের কি করণীয়? কি করণীয় হলো, আপনার এই 1 নাম্বার করণীয়, আপনি সারাদিন রোজা রাখবেন। রোজা রাখা অবস্থায় কেউ ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়া যাবে না। ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি আপনাকে গালি দেয়, ভাই আমি রোজা আছি, কেউ যদি আপনাকে পাড়ায় ধরতে জঞ্জাল করে, অনেকে আছে বেজাল বাতাতে চায়, আপনি সঙ্গে সঙ্গে ভাই জান আমি রোজা আছি কয়ে সরে চলে যাবেন। আমার ফজিলাত হলো গভীর মনোযোগ। রোজা রাখা অবস্থায়, এই অবস্থায় আপনি কি করবেন? ওই ঝগড়াঝাটি থেকে লিপ্ত হবে, ফাইসা কথা থেকে লিপ্ত, দূরে থাকতে হবে। ফাইসা কথা, মুখ দেয়া ফাইসা কথা, এগুলো পরিহার করতে হবে। রোজা রাখা অবস্থায় আমার মুসলমান বাবারা, আমার যে ফজিলাত হলো, এই ফজিলাতপূর্ণ বিষয় হলো, রোজা রাখবেন আপনি, রোজা রাখা পর দান ধ্যান বেশি করবেন। কি করবেন? দান ধ্যান বেশি করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান ধ্যান বেশি করতেন। এরপরে কি রে ভাই, আপনাদের আমি ঘড়ি দেখার সময় আছে, আপনারা দেখলে আপনারা লস করবেন। যা হয় হোক, যেদিকে যাই যাক, কথা বলা শুরু করছি, দেখা যাক কোন ভুক্ত যাওয়া যায়। আমার বাবারা, আমার যেটা বলতেছিলাম, যেটা এই রোজা রাখা অবস্থায় এরপরে আপনি সাদকাতুল ফিতরা এটা আদায় করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের 10 দিন খুব গুরুত্ব।
এইটা হলো, আমি এদিকে আরো আছে, আমি যাইতেছি পরে। শেষের 10টা দিন হচ্ছে সবচেয়ে গুরুত্ব। রোজাকে 3টে ভাগ করছে, রহমত, মাগফিরাত, নাজাত। কয়টা ভাগ? জোরে বলেন কয়টা ভাগ? রহমত, মাগফিরাত, নাজাত। শেষের 10 দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে এতেকাফ শব্দের অর্থ হলো আবদ্ধ থাকা। এতেকাফে থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি মহল্লার কেউ মারা যায়, মারা গেছে, জানাজায় শরীক হলে তার এতেকাফ ছুটে যাবে। এখন আমাদের দেশে যারা এতেকাফে বসে ভণ্ডামি করে, কারণ এতেকাফে বইয়া দেখা যায় মোবাইলে খালি গেম খেলতেছে। অনেক জায়গায় মোবাইলে গেম খেলে, মোবাইল দেখে, এরপরে শালির সঙ্গে আলাপ, বোর সঙ্গে আলাপ, ফোন করে, ওরে বাবার বাবা, হ্যালো কিনে কিনা কাটা হয়েছে নি, কি কিনছিস বাবার, বাবা ওর এতেকাফে বসতে গেছে কিনা। এতেকাফে শব্দ তো আবদ্ধ হ, মরে যা। যেমন মরা ব্যক্তির যেমন কোনো ক্ষমতা নাই কথা বলা, ঠিক এতেকাফে অবস্থায় এই অবস্থায় থাকতে হবে। একমাত্র গোসল যদি ফরজ হয় এটা করবে, আর যেটা শরীরের সমস্যা থাকলে এই 10 দিনে 1-2 দিন গোসল করবেন। কিন্তু এত গোসল আপনার জন্য ফরজ হয় না, হয়তো স্বপ্নদৃষ্ট হতে পারে, সামরিক সমস্যা হতে পারে, এর জন্য ভিন্ন ব্যাপার। কিন্তু এতেকাফে বসে আপনি ওই যে আমাদের দেশে যারা বর্তমানে এতেকাফ করতেছে, আমি আমার দৃষ্টিতে মনে হয় শুধু নিহাজ এক জায়গায় আর গল্প করা। আপনি থেকে বসে বেশি কোরআন তেলাওয়াত করেন, বসে বসে কোরআন তেলাওয়াত করেন, বসে বসে তাসবিহ টেপেন, কিছু পারেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আপনি যেটা কোনো আলোচনা করেন, বসে বসে আল্লাহরে ডাকেন, আল্লাহ 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 আল্লাহ, বেশি বেশি করে কানেন। এই 10টা দিন, এরপরে বেজর রাত, এই শেষের 10টা দিন বেজর রাত দেখে দেখে ইবাদত করা। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা ভাই, আমরা অনেক সময় 27 রোজা আমরা পালন করি, মনে করি আপনার এই 27 রোজা আমাদের মধ্যে মনে হয় কি আমরা লাইলাতুল কদর, ঠিক কি না? কথা কয় না কেন? এই কথা। আচ্ছা ভাই, 27 রাত যদি না হয়, আপনি 21 থেকে শুরু করলেন, 21 পড়লেন, 4 রাকাত সুন্নাত বেশি করে নফল নামাজ পড়লেন, রাত্রে কোরআন তেলাওয়াত করলেন, 23 পড়বেন, 25 পড়বেন, এরপরে 27 পড়বেন, এরপরে 29 পড়বেন। কারণ আপনি যে কোনো বেরোজোর রাতগুলো পাবেন, বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন, আমরাও সেটা করবো। বেজোর রাতগুলো দেখে দেখে আমরা বেশি বেশি ইবাদত করব, আল্লাহর দরবারে কান্নাকাটি করব। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এবং আমরা এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই 10 দিন নবীজি বেশি কান্নাকাটি করতেন, সাহাবীরা বেশি কান্নাকাটি করতেন। আমরা এই 10 দিন ঈদের আনন্দ লেগে যায়, কেনাকাটার জন্য না বাবা। খবরদার রোজাদার, এই 10টা দিন খুব সাবধান। রহমতের ফেরেশতা প্রতিটা বান্দার দাঁড়ে দাঁড়ে, একদম আমরা যারা ভিক্ষা চেয়ে বেড়ায় দাঁড়ে দাঁড়ে সাহায্যের জন্য, ওই রহমতের ফেরেশতা আপনার কাছে আসে, মাফ চাও, গুনাহ মাফ চাও। এই 10টা দিন আপনি কি করবেন? কোনো কেনাকাটা নয়, এই 10টা দিন বেশি বেশি বন্দেগী করবেন, বেশি বেশি আল্লাহ ডাকবেন। কিন্তু দেখা যায় আমাদের প্রথম 10 দিন লোক একটু বেশি, তারপরে একটু কম, তারপরে শেষ 10 দিন আপনার বাজার ঘাট, সেমাই কিনতে, কাপড় কিনতে, জুতা কিনতে, এই 10 দিন আর মুসল্লি পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? এই ভুলটা করা যাবে না, এই ভুলটা করা যাবে না। এরপরে জাকাত, যেটা জাকাতটা দিয়ে দিবেন আপনারা রমজান মাসে, জাকাত পরিশোধ করবেন। সাদকাতুল ফিতরা তো আছেই, জাকাত পরিশোধ করবেন। এরপরে দান দিয়ান বেশি বেশি করবেন, যেটুকু পারেন দান দিয়ান করবেন। এই দান দিয়ানের হাতটা বাড়াবেন। 1 টাকা যদি কোনো ব্যক্তি দান করে, 70 টাকার ফয়সালা, 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। আপনি 1 রাকাত নামাজ পড়লে 70 গুণ। আপনি যেটা করবেন, যেটা এই মাসে যেটা দান করবেন, এই মাসে যে ফজিলাত, আপনি কিছু পারেন না, একটা খেজুর দান করলেন একজনের, 10 টাকা সাহায্য করলেন, একটু চাউল সাহায্য করলেন, এই মাসে 1 কেজি দিলে ওই মাসে 70, এই মাসে 70 কেজি দিলেন, আর ওই মাসে 1 কেজি দিলে এই পরিমাণ সব আপনার আমল নামে লেখা হবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বেশি বেশি দান খয়রাত করবেন বেশি বেশি। আমার বাবারা, সর্বশেষ আপনারা মিসাক করবেন। আমাদের দেশে কিছু মৌলবীরা, কিছু মৌলানারা যদিও বলে, কিছু পল্লীতে কিছু মা বোন আছে, তারা বলে বিরাজ করলে রোজা ভেঙে যাবে। মিসাক করা যাবে না, মিসাক করতে হবে। মিসাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মিসাক করছে, সাহাবীরা করছে। মিসাক করবেন, সেটা হলো জয়তুনের ডাল বা যেটা গন্ধমুক্ত আর কি, গন্ধযুক্ত না, যেটা দুর্গন্ধ না, যেটা আপনার গুল নিবেন না, আবার গুল পেস্টে সেগুলো ব্যবহার করা যাবে না, বিরাজ করা যাবে না। এটা করতে হবে কি, 5 ওয়াক্ত নামাজের সময় আপনি সুন্নাত মিসাক করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতেন। এই মিসাকটার দিকে গুরুত্ব থাকবেন। এখন অনেকে মনে করেন গালের গন্ধ আল্লাহর কাছে খুব প্রিয় না বাবা, অনেকে এই ভুলটা করে, গাল আল্লাহর কাছে সেই মেশকাম্বারার মতো বাসনা করে গালের গন্ধ। আর তোর গালে করছে দুর্গন্ধ, তোর কাছে নামাজ পড়বে কিনা দাঁড়ায়?
ওদের সময় নামাজ পড়ে পিছনে সামনের মুসল্লি নাক ধরে মরে, ওদের সুবহানাল্লাহ আল্লাহ কইব না কি করবো বোঝে না, নাক ঠেসে ধরে একটা মরিচি পরে বসলাম। এই জন্য বিরাস আপনারা মিসাক করবেন, 5 ওয়াক্ত নামাজে বেশি বেশি করে, নামাজ বাদেও যদি পারেন বিরাস মিসাকটা করে $2 দিবেন, হয়তো $2 দিয়ে কুলি করে থুয়ে দিবেন, ফেলে দিবেন। কথা বুঝেননি? এটা কিন্তু আপনারা করবেন, খেয়াল রাখবেন। এরপরে আপনারা এই যে সহবাসের বিষয়, এগুলো মাসলা আরো বিষয়, কঠিন কঠিন মাসালা আছে। ফজিলাত তো 20টা, আর নিষিদ্ধ আর করণীয়, এটা নিয়ে আলোচনা করতে গেলে আরো ঘন্টা। কথা বুঝিনি, তবু অল্প টাচ দিয়ে যায়। স্ত্রীর সঙ্গে মিলামিশা করবেন, এটা কোনো দোষের কোনো কারণ নাই। তবে রোজা রাখা অবস্থায় সেহরি খাওয়ার পর, সেহরি খাওয়ার আগ পর্যন্ত, এই আপনি ইফতার করা ইফতার শেষ করে ওই সেহরির শেষ পর্যন্ত সাদেক পর্যন্ত, নামাজের আগ পর্যন্ত আপনি যতক্ষণ সেহরি খাবেন নামাজের আগ পর্যন্ত আপনি স্ত্রী সহবাস করতে পারেন, এটা কোনো গুনাহ নাই, এটা আপনি করতে পারেন। তবে সবচেয়ে পরিহার হলো এর থেকে নিজেকে সংযম রাখাই উত্তম। সবচেয়ে উত্তম হলো এটা, যদি স্ত্রীর হক আছে, যেটা স্ত্রীর হক আপনার আদায় করতে হবে। এমনও আছে নতুন বিবাহ করেছেন, স্ত্রীর যৌবন আছে, একজন স্ত্রীর চাহিদা, তারও হক আদায় করার প্রয়োজন আছে, এগুলো আদায় করবেন, তবে সীমা লঙ্ঘন করে না। এরপরে এইগুলো যখন আপনি করবেন, ফজর অনেকে আছেন হয়তো নামাজের টাইম হয়ে যাচ্ছে, এটা আরেকটা বিপদ। অনেকেই ভুলটা করেন, দেখা যায় আজকে স্ত্রীর সঙ্গে মিলন হয়েছে, উঠতে দেরি হয়েছে, গোসল করার ভয়তে সেহরি খান নাই। ভাই আপনি সেহরি খাবেন, সেহরি খাইলে আপনার ওই রোজার আপনার ইসের গোসলের শর্ত আপনার সেহরি খাওয়া, নামাজ হলো শর্ত আপনার সেহরি খাওয়ার ইসির জন্য, নামাজ হলো গোসলের শর্ত। কথা বুঝেনি? পবিত্রতা হতে হবে নামাজ রাখবে। এখন আপনি হয়তো অনেক সময় স্ত্রীর সঙ্গে সহবাসের পরে আপনি কি করলেন, নামাজের সেহরির টাইম হয়ে গেছে, সেহরি খাইলেন না, অলসতার কারণে শুয়ে রইলেন, এরপরে চিন্তা করলেন আজকে রোজা রাখা হলো না, আপনি ভুল করলেন, আপনি সেহরিটা খেয়ে নেবেন। আপনি পবিত্র হয়ে এই করবেন, হাত মুখ ধুয়ে সুন্দর করে কুলি টুলি করে অজু করে উত্তম করে আগে সেহরিটা খেয়ে নেবেন। এরপরে নামাজের আগে আপনি তাড়াতাড়ি গোসল শেষ করে এরপরে আপনি কি করবেন, নামাজ দাঁড়াইবেন, নামাজটা পড়ে নেবেন। কিন্তু সেহরি খাওয়ার জন্য আপনার যে গোসল ফরজ, এইরকম অনেক ভুল করে আমাদের কাছে। যে আমরা যখন টিভিতে আলোচনা করি, অনেকে এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন, মাই টিভি তার টিভিতে আমরা যখন আলোচনা করি, সত্য ইসলাম, তৈরি মুর্শিদাবাদ, এরপরে সল জব, অনেকেই অনেক উদ্ভাট প্রশ্ন করেন। কিন্তু এগুলো আমাদের এখন যেহেতু রোজার বিষয়ে কথা বলছে, আমার প্রথমেই দরকার ছিল এর মানে করণীয় কি আর বর্জন কি, এইটার উপর আলোচনা দরকার ছিল, লেখা দরকার ছিল যে রোজার করণীয় কি আর বর্জন কি, এই দুইটা বিষয়ের উপরে যে আমাদের করণীয় কি আর বর্জন করতে হবে কি, বাদ দিতে হবে কি, এইগুলো গুরুত্ব দিয়ে আলোচনা করতে হবে। তো আমার বাবারা সে তো এইগুলো খেয়াল রাখবেন। আবার অনেকে মনে করেন রোজা রাখা পর দিনের বেলা ঘুমান, দিনের বেলা ঘুমানোর পর দেখা যায় হয়তো অনেক যুবক আপনার সমস্যা হইতে পারে, যেটা এত অনেক বাপ ছেলে আছেন এখানে, এবং আপনার যদিও ফিকা শাস্ত্রের কথা, যারা মুক্তি মানুষ তারা এগুলো পড়তে হবে, আমাদের উলামা ইকরাম যারা আছেন বলতে হবে। তবে অনেকেই মূর্খ মানুষ যারা এই কথাগুলো বললে অনেকেই চিন্তা করে হুজুর একদম কেমনে কথা বললো। না বাবা, এটা হলো যখন আপনি রাত দিনে ঘুমান, যে কোনো শয়তানের আশ্বাসায় পড়ে আপনার যে কোনো সমস্যা হতে পারে, এর কারণে অনেক সময় রোজা ভেঙে যায়। না বাবা, রোজা ভাঙ্গে না। এটা যদি আপনি তবে না রোজা রেখে না ঘুমানো উত্তম, না ঘুমানো উত্তম। যদি কোনো ব্যক্তি ক্লান্ত দেহর মধ্যে ঘুমায় পড়েন, এই অবস্থায় যদি নাইট প্রেশার হয় বা কোনো কিছু হয়, এতে রোজা ভাঙবে না, এহার দ্বারা রোজা হালকা হয়ে যাবে, ঘুমানোর কারণে রোজা হালকা হয়ে যাবে। আপনি বেশি বেশি তওবা করে নেবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, তওবা করে নেবেন, বেশি বেশি তওবা করে ইস্তেগফার করে নেবেন। তবে রোজা থেকে না ঘুমানো উত্তম। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর এই রমজান মাসে আবার অনেকে বলে, এইটা আবার বেশিরভাগ আমাদের বড় লোকরা বলে, যে মাসে যত খাবি কোনো হিসাব হবে না, খা যত পারিস খা। কথা বলছেন? খা, জম্মের খা খা। ইনসাফ আছে, ইনসাফ আছে। প্রতিটা জিনিসের 3টা ভাগ করছে আল্লাহ পেটকে, 1 ভাগ খালি, 1 ভাগ পানি, 1 ভাগ খানা। খুব খেয়াল, 1 ভাগ 3টা মানুষ। আপনি তো পশু না যে উদার করে খাইলেন, যত কম খেতে পারবেন, যত কম খেতে পারেন। 3টা ভাগ করছে পেটকে, 1টা ভাগ খালি, 1টা ভাগ পানি, 1টা ভাগ হলো খাবার। আপনি সবসময় যদি 1টা ভাগ খালি রেখে দিবেন, খালি রাখবেন একটা জায়গা, সেই জায়গাটা আপনি, আমার দেখা যায় ভালো মন্দ হইলে খুব খাইলাম, দাওয়াত পাইলাম আর খাইলাম, খাই বলা পর্যন্ত দেখছো, রোজা কিন্তু 12টা বেজে যাবে। খুব খেয়াল, এদিকটা এমনি দিন তো বাদ আছে, কিন্তু রোজার কিন্তু 12টা বাজবে।
কথা বোঝেননি? এই জন্য আপনারা খাওয়া দাওয়া খুব হিসাব থাকবেন। আর এই যে রোজার মাস আসলে তো আমাদের সব গ্যাস বাড়ে, গ্যাস্ট্রিক। আমার বাবারা খুব খেয়াল থাকবেন। রোজার রোগের বিষয় হলো ভিন্ন। রোগ অবস্থায় আপনি দেখবেন খানার নিয়ন্ত্রণ করছেন, আপনার রোজার ভিতরে রোগ আপনাকে আল্লাহ নিয়ন্ত্রণ করে রাখবে। আপনি বিশ্বাস করেন না, আপনি একটু বেশি রোজা রাখতে পারেন না, একটু সামান্য একটু খাইবেন, খাওয়া পরে একটু পানি বেশি খাবেন, পানিটা খেয়ে দোয়া পড়ে রোজা রাখা। যেমন এরপরে নিয়ত করার একটা গুরুত্ব, সেটা হলো নিয়ত। তো আমরা অনেকেই নিয়তটা যেটা আমরা সবাই এই নিয়ত আরবিতে করি, বাংলায় করি একটা রোজা, সেটা হলো আপনি যখনই নিয়তটা হলো ফরজ, রোজার নিয়ত করা ফরজ। নিয়ত করা কি ফরজ? এটা আপনি তো নিয়ত করছেন, খাওয়ার সময় তো নিয়ত করতেছেন যে আল্লাহ তোমার ভয়ে আমি রোজা রাখলাম, খাইলাম। এই যে আরবিতে অনেকে পারে না, যদি বলেন পারেন নাকি, কথা কয় না কেন? তারপরে আপনার ইফতারের দোয়া আল্লাহুম্মা সামতুল্লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা, একদম অনেকেই পারি না, জোরে বলেন ঠিক কি না? কথা বলেন না কেন? এখন আপনি কি করবেন? আপনার করণীয় হলো, আমি ওদিক বিস্তারিত কইতে গেলে সময় লাগবে বাবা, এই জন্য এর যত তাড়াতাড়ি যেতে পারি। তো বিশেষ করে বাংলা, আল্লাহ তোমার রাস্তায় তোমার সন্তুষ্টের জন্য রোজা রাখছিলাম, তোমার সন্তুষ্টের জন্য বাংলাম আলহামদুলিল্লাহ। রোজা রাখতেছে আল্লাহ তোমার সন্তুষ্টের জন্য, সেহরি খাইলাম, তুমি আল্লাহ কবুল করো, মারহাবা বলেন না? যথেষ্ট, এটা করলেই ফরজ আদায় হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। একটু আব্বা মার দিকে যাইতে হবে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার। যেহেতু প্রবাসীদের উদ্যোগে মাহফিল, ওনাদের গজলটা শুনে আসি, জোরে বলেন। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার পৌঁছাই দিও। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া আমায় দাফন দিও না, আমায় কাফন দিও না। এলাকাবাসী রে, ও হাসিমপুরবাসী ভাই বোনেদের বলি সকলকে, ওই আমার মহল্লাবাসী রে, একটা দাবি তোমাদের কাছে। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমায় দাফন দিও না, আমায় দাফন দিও না। আমার মায়ের মুক্তি দেখলে পারে, আমার মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মা বাবার না দেখায়া তোরা দিসিনা রে দাফন, আমার দিসিনা রে দাফন। এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই মা বাবার না দেখায়া দিসিনা রে দাফন, আমার দিসিনা রে দাফন। আমার মায়ের মুক্তি দেখলে পারে, আমার মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি
বিদেশের মাটিতে লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে জরে লাস্টায় আমার পৌঁছাই দিও খালা বলো ফুফু বলো মায়ের মতন চাচা বলো খালু বলো বাবার মতো নাই জগতে বাবার মতন নাই ও মা বাঁচবে যেদিন এই না ধরাই ও মা থাকবে যতদিন এই না ধরাই কাঁদবে মৌলার দরবারে হস্ত তুলে করবে দুয়া মাফু করো সন্তান রে আল্লাহ হস্ত তুলে করবে দুয়া মাফু করো সন্তান রে ওরে আমি যদি যাই গো মারা আমি যদি বিদেশের মাটিতে লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে ওরে লাস্টায় আমার এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ রাসূল বলেছেন বাবা মার প্রতি মোট 14টা হক 14টা হক আদায় করতে হবে 7টা হক হলো দুনিয়ায় জীবিত থাকতে আর 7টা হক হলো ইন্তেকালের পরে আজকে যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই রে ও যুবক নবীজি বললেন সাহাবীরা রে তোমরা কেউ কি কবুল আজরে সওয়াব পাইতে চাও সাহাবীরা বলে হুজুর কে বা না চায় নবী বললেন তোমাদের বাড়িতে যাদের আব্বা মা আছে শুধু মার মুখের দিকে তাকাইবা বাবার মুখের দিকে মা নিজের তাকাইবা মাকে সালাম দিবা আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা তোমার আমলনামায় একটা কবুল আজরে সওয়াব লেখা হয়ে যাবে সাহাবীরা বলে নবী গো এই আমলটা যদি একাধিকবার করি নবীজি বললেন যতবার তোর মার মুখের দিকে তাকাইবি মার নজরে যতবার তোর বাবার মুখের দিকে তাকাইবি যতবার তোর মারে সালাম দিবি আমার মুসলমান বাবারা বাবারে সালাম দিবি ততবার একটা করে কবুল আজরের সওয়াব তোদের আমলনামায় লেখা হয়ে যাবে সাহাবীদের চোখে পানি সাহাবীরা কান্দে নবীজি বলে তোমরা কেন কান্দো সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে দুনিয়ার মধ্যে আমাদের বাবা নাই মা নাই এই আমলটা যদি কিছুদিন আগে জানতাম কিছুদিন আগে যদি পাইতাম নবী গো ও মায়ার নবী এই আমলটা করে আমরা এত ফায়দার এত বড় ফায়দার অধিকারী হয়ে যাইতাম আজকে দুনিয়ার মধ্যে আমাদের মা নাই আমাদের বাবা নাই আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে আজকে তোমাদের যাদের আব্বা নাই মা নাই আমি নবী তোমাদেরকে বলি শোনো জিবরিল আমিনকে পাঠায় দে আমার আল্লাহ ডাকতে কয় জিবরিল যাও আমার হাবিবের জানায় দিয়ে আসো এই দুনিয়ার মধ্যে যাদের আব্বা মা নাই তারা যেন এইভাবে দোয়া করে রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা জোরে জোরে চিল্লায় বলে রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই মোট 14টি হকের মধ্যে 7টা হক হলো বাবা মা বিদায়ের পরে আজকে যাদের বাবা মা নাই রে যাদের মা দুনিয়ার মধ্যে নাই যাদের বাবা দুনিয়ার মধ্যে নাই 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা লেখেন তাড়াতাড়ি লিখে নেন বাবা 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা 2 নাম্বার হলো তাদের জন্য সবর রেসানি করা আজকে যেমন এলাকাবাসী আব্বা মা ভাই বন্ধুদের জন্য মহল্লাবাসী আব্বা মার আপনজনদের জন্য সবর রেসানি একটা জায়গা বানাইলো মাগফিরাতের একটা মুসলমান জায়গা বানাইলো ও যুবক 2 নাম্বার হলো তাদের জন্য সবর রেসানি করতে হবে যখনই সুযোগ পাবেন আব্বা মার জন্য সব রেসানি করবেন আল্লাহ আব্বা যারা নাই মা যারা নাই এই জগতের মধ্যে এত বড় নিয়ামত হারিয়ে ফেলেছে আল্লাহ তুমি আমার ভাইদের আব্বা মার কবরে আযাব গুলো মাফ করে দাও রব্বে কারীম
তাদেরকে তুমি ক্ষমা করে দাও। এই মহল্লা থেকে যারা বিদায় হয়ে গেছে তাদেরকে তুমি মাফ করে দাও। 3 নাম্বার হলো মুসলমান, শুনে নাও, 3 নাম্বার হলো 2 নাম্বার হলো মুসলমান, 2 নাম্বার 1 নাম্বার হলো 1 নাম্বার বললাম মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সবর রেশনি করা, 3 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে তাদের ঋণগুলো পরিশোধ করা। এই দুনিয়ার মধ্যে আব্বা মা যে ঋণ রেখে গেছে, অনেকে দেখা যায় আব্বা মা 10 লাখ 2 লাখ টাকা ঋণ নিছে, এইটা পরিশোধ করেন না। খোদার কসম আপনার আব্বা মা কবরে শান্তি পাবে না রে। আজকে হয়তো মানুষের সামনে ক্ষমা করে দিল, আল্লাহ কসম করে বলি সে যদি ক্ষমা না করে আপনি তার জন্য কেন মাফ চাবেন? আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে খবর নেবেন, যাদের সঙ্গে চলতে আব্বা মা তাদের কাছে খবর নেবেন। যদি ঋণ থাকে আপনি গোপনে গোপনে তাদের ঋণ শোধ করবেন, তাদের কাছে মাফ চেয়ে নিবেন গোপনে। আজকে লাশকে সামনে রেখে বলেন আমার আব্বা যদি না দায়ী থাকে মাফ করে দিবেন। সবাই তো আর মাফ করে না রে বাবা। আপনার আব্বারে দায়ী বানায়া কবরে শুয়ে দিলেন, আব্বা মা দিনা হইয়া কবরে শুইল, জীবনেও শান্তি পাবে না কবরে, ওই কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে। এই জন্য আপনারা যারা দুনিয়ার মধ্যে সন্তান থাকবেন আব্বা মার ঋণগুলো পরিশোধ করতে হবে। এই ভুলটা করা যাবে না রে বাবা, এই ভুলটা করা যাবে না। আপনি গ্রামের মধ্যে মহল্লার মধ্যে খোঁজ নিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে খোঁজ নিয়ে তাদের ঋণগুলো পরিশোধ করবেন। 4 নাম্বার হলো মুসলমান, শুনে নাও, তাদের ওসিয়াত গুলো পূরণ করতে হবে। এই দুনিয়ার মধ্যে শরীয়ত মোতাবেক যদি ওসিয়াত করে যায় রে, এই ওসিয়াত গুলো পালন করতে হবে গো। বাবা মা ওসিয়াত করে গেছে, বাবা এই মসজিদে 10,000 টাকা দিস, কপাল পুরা সন্তান দেয় নাই। বাবা মা ওসিয়াত করে গেছে এই রাস্তাটা বানায় দিস, কপাল পুরা সন্তান দেয় নাই। শরীয়ত মোতাবেক ওসিয়াত গুলো এখন যদি আব্বা কয় মন্দির বানাস না, যাবে না, আরাম খাজ যাবে না, কারণ শরীয়ত মোতাবেক যে ওসিয়াত গুলো পালন করে পর্যায়গুলো বলে গেছে এগুলো পালন করা সন্তানের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুতরাং এই হকগুলো আদায় করতে হবে মুসলমান। 5 নাম্বার হলো শুনে নাও যুবক বন্ধুরা আমার, 5 নাম্বার হলো আত্মীয় স্বজনের সঙ্গে, বাবা মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। বাবার আত্মীয় মার আত্মীয়র সঙ্গে যোগাযোগ ঠিক মতো রাখতে হবে। মায়ের দেখা যায় অনেক সময় মায়ের বোন খালার সঙ্গে সম্পর্ক আমাদের ভালো নয়। মুসলমান শোনো, বাবার ভাই আমাদের আঙ্কেল চাচা, এদের আমরা খবর নিই না। ছেলে বড় মস্ত বড় অফিসার, চাচা চালায় রিক্সা, ছেলে বড় বস, বাতিজা বড় অফিসার, বাতিজ চাচা মাঠে কাজ করে খায়, কষ্ট করে খায়। ও যুবক শুনে নাও, তোমার আব্বা মারা যদি খুশি করতে হয়, কবরে যদি শান্তিতে রাখতে হয়, তাহলে তোমার আব্বার আত্মীয় মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা লাগবে। 6 নাম্বার হলো তো মা বাবার আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা করতে হবে। তোমার মায়ের আত্মীয় স্বজন, তোমার বাবার আত্মীয় স্বজন যারা গরিব আছে, এই গরিব অসহায়ের সাহায্য করা লাগবে। দেখা যায় মুসলমান শুনে নাও, আমার দেশে একটা রেওয়াজ হয়ে গেছে, মা মারা গেলে মার আত্মীয়রে আর চিনি না, বাবা মারা গেলে বাবার আত্মীয় স্বজন চিনি না। তোর মতো কপাল পুরা সন্তান, তোর কারণে তোর বাবা কষ্ট পাবে কবরে রে, তোর কারণে তোর মা কষ্ট পাবে কবরে। এই জন্য 6 নাম্বারটা আরো গুরুত্ব। নবীজি বলে গেছেন তোমার আব্বা মার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। আপনি যতটুকু পারেন সেটুকু সাহায্য করবেন। এই যে আসতেছে মায়ের রমাদান মাস, আপনি 2 কেজি খেজুর দিলেন, কিছু খুরমা দিলেন, কিছু টাকা দিলেন, কিছু মুসলমান কিছু খেজুর দিলেন, কিছু ডুবুর দিলেন, যা পারলেন দিলেন। আত্মীয় অনেক গরিব আছে, আপনার আত্মীয়, মায়ের আত্মীয়, বাবার আত্মীয়, মায়ের বান্ধবী, বাবার বন্ধু বান্ধব, এই গরিব মানুষদের সাহায্য সহযোগিতা করতে হবে। এটা আমার রাসূল বলছে, খবরদার এই ভুল করা যাবে না। মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 7 নাম্বার হলো রাসূল বলছে তোমরা বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করবা, সময় করে বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করবা। সুতরাং আমার বাবারা যারা আছেন আজকে ফজরের নামাজ পড়ে আব্বা মার কবরটা কে কে জিয়ারত করছেন একটু হাত তোলেন দেখি। এই করে মানুষ কবর জিয়ারত করছে। জোহরে করছেন কয়জন? আসরে করছেন কয়জন? বাপ মার তো হক আদায় করেন নাই। ও শুনে লাভ কি? বাবা মার যে 7টা হক ইন্তেকালের পরে, এই 7টা হক যদি আদায় না করেন
আব্বা মা কবরে বড় অশান্তির মধ্যে থাকে। সর্বশেষটা হলো যখনই সময় পাবেন আব্বা মার কবরের পাশে ছুটে যাবেন। ছুটে যে কিছু না পারলো 7 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার সূরা ফাতিহা, সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার পড়ে আল্লাহর কাছে। ফাতিহা যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা 1 বার পড়ে 15 পারা কোরআন শরীফের সওয়াব, 2 বার পড়লে 1 খতম। সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহ সূরা যেটা, এটা 1 বার ব্যক্তি পড়লে 10 পারা কোরআন শরীফের সওয়াব তার আমল নামে লেখা হয়। আপনি আপনার আব্বা মার পাশে দাঁড়ায় দাঁড়ায় এইটা জিয়ারত, কিছু না পারলেও এইটা পড়ে দোয়া, কিছু যদি তাও না পারেন আল্লাহর কাছে, আল্লাহ আমি তো কিছু জানি না, আমার আব্বা কবরে শুয়ে রয়েছে, মাফ করে দাও, নামাজটা পড়ে। কারণ আমার রাসূল বলছে তোমরা বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করবা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আরো 7টা হক হলো এন্তেকালের আগে, এটা অনেক ঘন্টা খানেক লাগবে এটা বিস্তারিত বলতে গেলে। তো এগুলো আমাদের পালন। 1 নাম্বার হলো তাদেরকে সুখে শান্তিতে রাখতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদের কথা মেনে চলতে হবে, তাদের সুখে শান্তিতে রাখতে হবে। তারপরে তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে, তাদের সাথে যোগাযোগ ঠিক রাখতে হবে। এইরকম মোট 7টা বিবরণ, এইটাতে বিস্তারিত আলোচনা। সবচেয়ে গুরুত্ব হলো আপনি তাদেরকে শ্রদ্ধাশীল, তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সারা পৃথিবী একদিকে, আপনার শ্রদ্ধার পাত্র আপনার মা, আপনার বাবা, আপনার তাদের কথা মেনে চলতে হবে, বাইরে চলা যাবে না। 2 নাম্বার তাদের কথা মেনে চলতে হবে। 3 নাম্বার তাদের প্রয়োজনীয়তা পুরা লাগবে। 4 নাম্বার তাদেরকে সুখে শান্তিতে রাখতে হবে। 5 নাম্বার এ মুসলমান শোনো, তাদের কথা মেনে চলতে হবে। এইরকম 6 নাম্বার হলো তাদের প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। 7 নাম্বার হলো তাদের সাথে যোগাযোগ রাখতে হবে ঠিক মতো। এইরকম 7টা হক আছে, যেটা বিস্তারিত বর্ণনা করতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আমরা বড় গুনাহগার, আমরা বড় পাপী। আল্লাহ আমাদের আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই। রব্বুল আলামিন মধ্য হাসিমপুর জামে মসজিদ প্রাঙ্গণে, আল্লাহ তোমার ঘর মসজিদ, এই জান্নাতের বাগানটাও তো তোমার, আমরাও তোমার। আল্লাহ আজকের এই মাহফিলের ভুল ত্রুটি মাফ করো, মাফ করিয়া কবুল করো, কবুল করিয়া যারা হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায় দাও রব্বুল আলামিন। সব নজর পৌঁছায়া দাও। দরদি নবী নবীদের নবী কামলিওয়ালা নবী, তারা হলে বায়ত আপনজন, পরিবার পরিজন, খাস করে খাতুনে জান্নাত মা ফাতেমা তো জাহরা, তার কলিজার বোটাল হাসান আল হুসাইন, শহাদায়ে কারবালার জমিনে যারা সত্য ইসলামের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিল, আল্লাহ শহাদায়ে কারবালার জমিনে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও রব্বুল আলামিন। সব নজর পৌঁছাও। চাতুরিকার ইমাম, চাতুরিকার পীর মাশায়েখ কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মাদার রহমাতুল্লাহ, কলমদার রহমাতুল্লাহ, বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি, আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ ফুলতলি সাহেব কেবলা সহ, বদরপুরি সাহেব কেবলা সহ, এই সিলেটে 360 জন আউলিয়া যারা যেখানে শুয়ে আছে, আল্লাহ প্রত্যেকের রোহে মুবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও রব্বুল আলামিন। সব নজর পৌঁছাও। আমরা আমিন আমিন করতেছি, কারো জন্য জনম দুঃখিনী মা নাই রে, কার জন্য বাবা নাই, মার পাগলেরা কান্দে, বাবার পাগলেরা কান্দে, এমন এতিম হইলাম, ঘরে মা নাই, ঘরে বাবা নাই। আল্লাহ
মন মাটি বুকের পরে নিয়ে মা বাবা শুয়ে আছে। আল্লাহ, এই মধ্য হাসিমপুরের জমিন থেকে তোমার দরবারে কান্দি, আমাদের আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন গোষ্ঠী আত্মীয় স্বজন পরিবার পরিজন যেখানে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। এই মধ্য হাসিমপুরের জমিনে কবরবাসী যারা শুয়ে আছে তাদের তো রাতও শেষ হয় না, তাদের দিনও কাটে না। আজকে সেই তাদের আপনজনেরা কারুর নাতি, কারুর সন্তান, কারুর ভাতিজা, কারুর প্রতিবেশী আল্লাহ আজকের এই ময়দানে বসে কান্দে মসজিদের ইমাম সাহেব আল্লাহ, উলামা একরাম মসজিদের মাবুদ গো সভাপতি সহ আল্লাহ মুসল্লি একরাম তোমার দরবারে কান্দি। আল্লাহ গো সবাই তুমি মাফ করে দাও, কবরবাসীকে মাফ করে দাও। যাদের ছেলে মেয়ে লেখাপড়া করেছেন শক্তি বাড়ায় দাও। যাদের ছেলে মেয়ে আল্লাহ দয়া করে বিবাহ উপযুক্ত হয়ে গেছে সুপাত্র এবং পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ প্রবাসী কল্যাণের আল্লাহ অনেক প্রবাসী ভাইয়ের আছে, তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আমাদের ছেলে মেয়ে যারা বিদেশের মাটিতে সহি সালামতের হায়াত বাড়িয়ে দাও, 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। এই মাহফিলের জন্য যারা কষ্ট করলো এই কমিটিকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে তবরকে তুমি রহমত দান করে দাও রব্বুল আলামিন। আমি গুনাহগার, আজকের মাহফিলের মধ্যমণি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমেদ আল হুয়াসি সাহেব আল্লাহ চাঁদপুরের জমিন থেকে অনেক কষ্ট করে আমার ভাই আসছে আল্লাহ, ওনার জবান দিয়া সুন্দর সুন্দর আলোচনা করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলার ওসিলা আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও। আসমানের বালা আসমান নিয়ে যাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও, হাড় বালা হাড় সঙ্গে মিশিয়ে দাও। মানব শয়তান, জিন শয়তান, নফস শয়তান, খবিস শয়তান, আরওয়াহ শয়তান, শয়তানের শয়তানি, মুনাফিকের মুনাফিকি, সকল করি সমস্ত খারাপ কাজ থেকে সেবা করলে দান করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন আমিন সুম্মা আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।